ছাত্রদের এই আন্দোলন 3 দিন আগে ছিল কি রকম পরিস্থিতি, গত 2 দিনের পরিস্থিতি কি বানায় বলেন বলেন। এক সপ্তাহের ব্যবধানে আইসা এখন কি দাঁড়াইছে, সারা দেশ মানে কলজা টিপ 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 করতেছে। এর চাইতে বেশি আতঙ্ক আর কি হইতে পারে? মনে হয় যেন গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে থাইকেও আলাদা হয়ে গেছি। নেটওয়ার্ক এই সেই বিভিন্ন ভাবে কেউ আমি কালকে থেকে মানে 100 মানুষ আমার ঢাকার পরিচিত, হুজুর জাগাতে লইরেন না, জাগাতে লইরেন না, জাগাতে লইরেন না, জাগাতে লইরেন না। আশ্চর্য, হায় মুসলমান, হায় মানুষ, হায় মানুষ। বলেন মানুষের জান মাল, মানুষের সার্বিক নিরাপত্তা, সব কিছু কোনোটারই কোনো সময় আল্লাহ তাআলার দেওয়া দয়া ছাড়া, রহম ছাড়া স্থায়িত্ব নাই, স্থায়িত্ব নাই, ক্ষমতারও স্থায়িত্ব নাই। দেশের জাতির আমাদের জান মাল, ব্যক্তি বলেন আর রাষ্ট্র বলেন, আমি বলেন আর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলেন, আল্লাহর দয়া ছাড়া কারোই জান মাল স্বাভাবিকতার কোনো নিরাপত্তা গ্যারান্টি আপনার আমার কারো কাছে নাই, কোনো বাহিনীর হাতেই নাই। ব্যাংকের টাকার উপরে ভরসা নাই, রাষ্ট্রের কোনো প্রশাসন মনে করেন সবাই যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো হালাত, দেশের যেই কোনো অবস্থা এই যে এলোমেলো হয়, তাইলে আমরা যদি আল্লাহর দিকে ফিরে না থাকি, আল্লাহর সাথে রবের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, আমাদের আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, সবচেয়ে নিরাপদ বাঁধন, মজবুত বাঁধন, সবচেয়ে একবারে দৃঢ় বন্ধন বাস্তবিক অর্থে দুনিয়ার কোন দল, দুনিয়ার কোন ব্যবসা, দুনিয়ার কোন কামাই রোজগার, দুনিয়ার কোন সন্তান, দুনিয়ার কোন চাকরি, কোনো কিছুর উপরে আপনি একেবারে মজবুত আস্থা রাখতে পারেন না। দৃঢ় আস্থা একমাত্র আল্লাহর সাথে। বাস্তবতা এটাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহ কোরআনে বলছে, আরে মিয়া আমারে ওয়াকিল বানাও, আমারে বানাও বান্দা, আমারে ওয়াকিল বানাও, ভরসা আমারে বানাও, আমারে বানাও, আমারে বানাও। নেতা আছে, কর্মী আছে, এটা আছে, ওইটা আছে, টাকা আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, বিদেশে ফুট আছে, দেশে টাকা আছে, বাজারে জমি আছে, না না এগুলো কোনোটাই কোনো কিছুই কি নয়। মুখের হাসি, চোখের পানি হইতে দেরি হয় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দোয়া করেন দিল থেকে, বেশি বেশি দোয়া ইউনুস পড়েন। হ্যাঁ, দেশ জাতির জন্য সবাই দোয়া করেন। একটা দেশের অস্থিরতা মানে আমাদের সবার অস্থিরতা, সার্বিক অস্থিরতা, সব কিছুর উপরে। আল্লাহ আমার দেশকে শান্ত করে দেন। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ বলেন, অতএব আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দেগীর জন্য বান্দা আমি রাত্র দিন এনেছি। তুমি আমারে ভুলো না, আমারে ভুললো না, আমারে ছেড়েও না বান্দা, কষ্ট পাইবা, আমারে ছাইরা কেউ কোনোদিন সুখ পায় না। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। কোরআনে আছে। আল্লাহ বলছে কারুনকে, কারুন পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদশালী কেডা? আজও কেউ তার চাইতে সমান হয় নাই, এই তারে আল্লাহ কোরআনে বলছে। কারুন তুমি জানো না, সূরা কাসাসের মধ্যে আছে, তুমি জানো না আমি তোমার চাইতে আগে ইতিপূর্বে সম্পদেও বেশি, শক্তিতেও বেশি এরকম অসংখ্য ব্যক্তিকে না, ডাইরেক্ট জাতি, ডাইরেক্ট গোষ্ঠী সাবার করে লাইছি, হতায় লাইছি।